প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে প্রতিশ্রুতি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে দায়িত্ব নেয়ার প্রথম 100 দিনে তার কিছু কঠোর ও একক সিদ্ধান্ত মার্কিন অর্থনীতিকে করেছে টালমাটাল। এমন মন্তব্য করে রাজনৈতিক ও অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, অর্থনৈতিক মুক্তির নামে ট্রাম্প যে শুল্ক যুদ্ধ শুরু করেছেন তাতে যুক্তরাষ্ট্রের বাজারে বাড়ছে পণ্যের দাম। ওদিকে ফেডারেল রিজার্ভের ওপর চাপ তৈরি করে সুদের হার কমাতে বাধ্য করার চেষ্টা মূল্যস্ফীতিকে উস্কে দেবে। খুচরা বিক্রেতারা বলছেন, ট্রাম্পের শুল্ক নীতির কারণে চীনা পণ্য আমদানি বন্ধ হয়ে তৈরি হচ্ছে সরবরাহ সংকট। নিত্যপণ্যের দাম বাড়ায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। ওয়ালমার্টের প্রধান নির্বাহী ট্রাম্পকে সতর্ক করে বলেছেন, এই গ্রীষ্মেই ভেঙে পড়তে পারে সরবরাহ চেইন। এদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF যুক্তরাষ্ট্রের প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়েছে। পুঁজিবাজারে লোকসান $1 ট্রিলিয়ন। অনেক ব্যবসা প্রতিষ্ঠান নতুন কর্মী নিয়োগ বন্ধ করায় কমবে নতুন কর্মসংস্থান। নিজের নীতিকে সমর্থন করতে গিয়ে ট্রাম্প দাবি করছেন, উচ্চ শুল্কই যুক্তরাষ্ট্রকে বিশ্বের সবচেয়ে ধনী দেশ বানাবে। যদিও ভোক্তাদের আস্থা 1952 সালের পর এখন চতুর্থ সর্বনিম্ন পর্যায়ে। ট্রাম্প প্রশাসন আশা করছে শিগগিরই জাপান, দক্ষিণ কোরিয়া ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে চুক্তি হবে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের চুক্তি করতে যে সময় লাগবে তার আগেই হয়তো মন্দার কবলে পড়বে যুক্তরাষ্ট্র। কাকলি আখতার, সময় সংবাদ।